ভারতের জনসংখ্যার অসম বন্টনের কারণগুলি উল্লেখ করো। অতি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটার মতোই আর কোন কোন প্রশ্ন তোমাকে এই প্রশ্ন থেকে দেখে নিতেই হবে পরীক্ষার ঠিক আগের মুহূর্তে, সেগুলোই কিন্তু আজকের এই ছোট্ট উপস্থাপনায় জানাতে চলেছি। তাই মনোযোগ সহকারে দেখতে হবে, প্রয়োজনে নোট করে নিতে হবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তো নতুন এক উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম তোমাদের এই এসপি ম্যাম চ্যানেলে। প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই উপস্থাপনা। ভারতের অর্থনৈতিক পরিবেশ, এখান থেকে অতি গুরুত্বপূর্ণ বাছাই করা সম্ভাব্য 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নই আজকে তোমাদের বলতে চলেছি। তো এখানে তোমাদের রয়েছে কি? এখানে তোমাদের রয়েছে কৃষি, তার সঙ্গে রয়েছে শিল্প, তারই সঙ্গে সঙ্গে তোমাদের যেটা রয়েছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, আর রয়েছে তোমাদের জনসংখ্যা ও নগরায়ন। তো এই পোর্শনগুলো থেকে অতি গুরুত্বপূর্ণ 2 নম্বরের, 3 নম্বরের এবং 5 নম্বরের প্রশ্নের কথাই বলবো। সময় একেবারেই নষ্ট না করে সরাসরি চলে যাচ্ছি আমরা 2 নম্বরের প্রশ্ন, যেটা তোমাদের আসবে কৃষি পোর্শন থেকে। তাহলে কৃষি পোর্শনের অতি গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন হিসাবে যেগুলো পড়বে সেটা হচ্ছে রবি শস্য, খারিফ শস্য, জীবিকা সত্তাভিত্তিক কৃষি, শস্যাবর্তন, জায়িদ শস্য, বাগিচা ফসল, সবুজ বিপ্লব, কৃষিকাজ, ঝুম চাষ, ধাপ চাষ, মিলেট জাতীয় শস্য, বল উইভিল। ব্যাস, এই প্রশ্নগুলো কৃষি থেকে তোমরা করবে 2 নম্বরের মতো। এগুলো মূলত কি, কাকে বলে, বলতে কি বোঝো, এইভাবে আসে। আর উত্তরটা তোমরা সবসময় 2 থেকে 3 নম্বর 3 লাইনের মধ্যে লেখার চেষ্টা করবে। তো এই হয়ে গেল কৃষি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে আসছি শিল্প। এখান থেকে তোমরা 2 নম্বরের জন্য করবে বিশুদ্ধ কাঁচামাল, অবিশুদ্ধ কাঁচামাল, পণ্য সূচক, সেল, টিস্কো, উদীয়মান শিল্প, রুগ্ন শিল্প, সিলিকন ভ্যালি আর আউটসোর্সিং। ব্যাস, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা 2 নম্বরের জন্য এখান থেকে করছো, অর্থাৎ শিল্প পোর্শন থেকে। আর এর পরে চলে আসবো যেটা তোমাদের রয়েছে পরের অংশ, সেটা হচ্ছে জনসংখ্যা ও নগরায়ন। এখান থেকেও একদম হাতে গোনা বাছাই করা সম্ভাব্য প্রশ্ন কয়েকটার কথাই বলবো, দেখে নাও, অবশ্যই নোট করবে। সেটা হচ্ছে জনঘনত্ব, শূন্য জনসংখ্যা বৃদ্ধি, কাম্য জনসংখ্যা, জনবিস্ফোরণ, মানুষ জমি অনুপাত, নগরায়ন, পরিব্রাজন, কাম্য জনসংখ্যা, জনসংখ্যা অভিক্ষেপ, ধারণযোগ্য উন্নয়ন, মেগা সিটি আর সেন্সাস শহর। ব্যাস, এই কয়েকটার কথা বললাম। এর পরেও তোমাদের রয়েছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। এখান থেকেও গুরুত্বপূর্ণ 2 নম্বরের বেশ কিছু প্রশ্নের কথাই বলবো, একদম হাতে গোনা কয়েকটার কথাই, সেটা একটু দেখে নাও। সোনালী চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ, শিপিং লাইন, শিপিং লেন, রজ্জুপথ, এয়ার ইন্ডিয়া, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, পুনর্রপ্তানি বন্দর আর ভারতের প্রবেশদ্বার। ব্যাস, এই হয়ে গেল হাতে গোনা কিছু 2 নম্বরের প্রশ্ন। এরপরে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্নের উত্তর কতটা লিখতে হয় নিশ্চয়ই তোমরা জানো, এতদিনে সেটা জেনে গেছো। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তো অবশ্যই জেনে নেবে, আর এগুলো কিন্তু তোমরা বারবার সময় ধরে লিখে অভ্যেস করবে। তো প্রথম গুরুত্বপূর্ণ 3 মার্কের জন্য যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে ভারতীয় কৃষির গুরুত্ব এবং বৈশিষ্ট্য উল্লেখ করো। অতি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা কিন্তু তোমাকে তৈরি করতেই হবে, ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে ভারতীয় কৃষির যে কোনো 3টি সমস্যা উল্লেখ করো। পরের প্রশ্ন জায়িদ শস্যের বৈশিষ্ট্য উল্লেখ করো। এরপর উত্তর পশ্চিম ভারত গম চাষে উন্নত কেন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও। তারপরে ভারতের রুড় কাকে বলে এবং কেন বলে, বাগিচা ফসলের বৈশিষ্ট্য উল্লেখ করো, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ উল্লেখ করো, ভারত তথ্য প্রযুক্তি শিল্পে উন্নত কেন। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে 3 নম্বরের মতো, সেটা ভারতের রেলপথ, সড়কপথ এবং আকাশপথের সুবিধা অসুবিধা লেখো। এখানে 3টে একসঙ্গে তো কখনোই আসবে না, যে কোনো একটা সুবিধা অসুবিধা আসতে পারে, তো তোমরা 3টেই করে রাখবে। পরের প্রশ্ন জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন, ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ উল্লেখ করো। এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর কথা বললাম, এগুলো 3 নম্বরের জন্য বাছাই করে নিয়ে আসা প্রশ্ন। আর কয়েকটা পার্থক্যের কথা বলবো যেটা কিনা 3 নম্বরে মূলত এসে থাকে। তো পার্থক্য মূলত কিভাবে লিখতে হয় নিশ্চয়ই তোমরা জেনে গেছো। 3টে কলাম করবে, অবশ্যই একটা কলামে পার্থক্যের বিষয় বলে থাকবে, তারপরে তোমরা পার্থক্যটা সহজেই করতে পারবে। তাহলে পার্থক্যের বিষয়টুকু মনে রাখলেই কিন্তু সহজভাবেই তুমি লিখে আসতে পারবে। তো কোন কোন পার্থক্য করতে হবে এখান থেকে সেটা আবার একটু জেনে নাও। সেটা হচ্ছে রবি শস্য, খারিফ শস্য ও জায়িদ শস্যের মধ্যে পার্থক্য। নেক্সট পরিবহন ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থার পার্থক্য। পরের যেটা সেটা হলো আকাশপথ, জলপথ ও সড়ক পথের পার্থক্য। এই 3টে মাত্র যে পার্থক্যের কথা বললাম, অতি অবশ্যই ভালো করে এটা দেখে রাখতে হবে। তোমরা যদি আকাশপথ, জলপথ, সড়ক পথের সুবিধা অসুবিধা দেখে রাখো, সেখান থেকে কিন্তু পার্থক্যটাও ইজিলি করে আসবে।
ব্যাস, এই হয়ে গেল অতি গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্ন। এরপর চলে যাব গুরুত্বপূর্ণ 5 মার্কের কোশ্চেন, যেখানে এই প্রশ্নের উত্তরটা কিভাবে লিখতে হবে একটু তোমাদের বলে দিই। 5 নম্বরের প্রশ্ন মানে অবশ্যই 2-3 লাইনে একটা ইন্ট্রোডাকশন দিয়ে দেবে, মাঝে তোমার পুরো উত্তরটা থাকবে, আর একদম শেষে উপসংহারের মতো 2-3 লাইন উল্লেখ করবে। কিন্তু ইন্ট্রোডাকশন বা ভূমিকা বলেও উল্লেখ থাকবে না, উপসংহার বলেও উল্লেখ থাকবে না, কিন্তু প্যারা চেঞ্জ করে এই পোর্শনটা রাখবে। এইবার কিভাবে লিখতে হয় সেটা তো বলে দিলাম। 5 নম্বরের প্রশ্নে যতটা সম্ভব যদি ছবি দেওয়া যায় অবশ্যই ছবি দেবে, যদি ছবি নাও দেওয়া যায় তাহলে এমনি পয়েন্ট আকারে লিখছো, আর উদাহরণ দেওয়া সম্ভব হলে অতি অবশ্যই উদাহরণ দেবে। হাতে গোনা মাত্র কয়েকটা প্রশ্নের কথা বলবো যেগুলো অবশ্যই এখান থেকে তোমাকে দেখতে হবে। তার মধ্যে প্রথম যে প্রশ্নটার কথা বলবো, এই প্রশ্নটা আসবেই, প্রত্যেকবার থাকে, এইবারেও থাকবে, টেস্ট এবং ফাইনাল প্রত্যেকবারেই থাকে। সেটা কি? সেটা হচ্ছে যে কোনো একটা উল্লেখযোগ্য কৃষিজ ফসলের উৎপাদনের অনুকূল পরিবেশ। এবার কৃষিজ ফসল হিসেবে অনেকগুলো রয়েছে তোমাদের, ধান, গম, চা, কফি, সেখানে ইক্ষু, কার্পাস, এরকম অনেক কিছু রয়েছে। তো তার মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, অন্তত এইবারে আসার যে সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে ধান, কার্পাস, চা, কফি, এর মধ্যে কিন্তু আসার সম্ভাবনাটা অনেক বেশি। তো এইগুলো মোটামুটি একই রকম প্রায় প্যাটার্নটা হয়ে থাকে, মানে পয়েন্টগুলো একই থাকবে। এবার বিভিন্ন ফসল মানে স্বাভাবিকভাবেই এক একটা ফসলের এক এক রকম উষ্ণতার প্রয়োজন, এক এক রকম বৃষ্টিপাত প্রয়োজন, এক এক রকমের মৃত্তিকার প্রকৃতি প্রয়োজন বা ভূমির প্রকৃতি প্রয়োজন, সেটা তো আলাদা আলাদা হয়ে যাবে, কিন্তু প্রায় ছকটা একই রকম। তো তার জন্য বলবো তোমরা একটা টেবিল বানিয়ে নেবে, এটা ভাবে যদি করতে পারো মনেও রাখতে পারবে বেশি সময় এবং খুব সহজেই কিন্তু এই প্রশ্নের উত্তরটা করতে পারবে। তবে এই প্রশ্ন কিন্তু থাকবেই, তোমার টেস্টেও থাকবে, ফাইনালেও থাকবে, তাই এই প্রশ্নটার উপর অবশ্যই জোর দাও। নেক্সট যে প্রশ্নটার কথা বলবো, এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আসার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। সেটা হচ্ছে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ উল্লেখ করো। এই প্রশ্নটাও আসার সম্ভাবনা রয়েছে, তাই অতি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা অবশ্যই দেখে রাখতে হবে। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে ভারতের জনসংখ্যার অসম বন্টনের কারণ উল্লেখ করো। আর একটাই মাত্র প্রশ্নের কথা এখান থেকে তোমাদের বলবো। সেই প্রশ্নে যাওয়ার আগে বলি, আজকের উপস্থাপনা যদি তোমার ভালো লেগে থাকে লাইক করে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, হাইপ অপশনটা এলে অবশ্যই সেটাও দিয়ে দাও, আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দাও এই ধরনের ইম্পর্টেন্ট সাজেশন এবং ক্লাসের ভিডিও পাওয়ার জন্য। লাস্ট প্রশ্ন আজকের উপস্থাপনা, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কি বোঝো? ভারতে ইঞ্জিনিয়ারিং শিল্পের অগ্রগতির কারণ উল্লেখ করো। ব্যাস, এই কয়েকটা প্রশ্নই যদি তোমরা ঠিকঠাক ভাবে করে যাও আশা করছি এখান থেকে কমন পেয়ে যাবে। তবে তোমরা কমেন্টে জানাতে পারো নেক্সট উপস্থাপনায় তোমাদের যদি কোনো প্রায়োরিটি থেকে থাকে বা কোনো সম্পর্কে যদি তোমার কিছু জানার থেকে থাকে তাহলে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানতে চাইতে পারো। আর আজকের উপস্থাপনায় বলা প্রশ্নগুলোর অধিকাংশর উত্তর কিন্তু একেবারে চ্যানেলে কনসেপ্ট ক্লিয়ার ক্লাস হিসাবে দেওয়া রয়েছে, তোমরা সেগুলো চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারো। আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক পেয়ে যাবে, যদি এখনো সেগুলো না দেখে থাকো তাহলে ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু দেখে নিতে পারবে। তো দেখা হচ্ছে পরবর্তী উপস্থাপনার সঙ্গে, প্রত্যেকে মন দিয়ে পড়তে থাকো।